একজন লোক কেউ আছে যে জেনা করার পরে এসে পুলিশকে বলবে আমি জেনা করেছি, আমাকে শাস্তি দাও? রাসূলের যুগে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না, বিজিবি ছিল না, সেনাবাহিনী ছিল না। কার ভয়ে একজন নারী জেনা করার পরে আল্লাহর নবীর কাছে এসে বলছে আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন? পৃথিবীর কোন দেশে আল্লাহর নবীর পরে কোথাও এই নজির, এই দৃষ্টান্ত উপস্থাপিত হয়নি, আজ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। সেই ইয়ামানের মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল মহিলাকে বলছে ইরজিই ওয়াতুবি ওয়াস্তাগফিরি, তুমি ফিরে যাও, তুমি তওবা করো, তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আবার ঘুরে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বললেন ইরজিই ওয়াতুবি ওয়াস্তাগফিরি, তুমি ফিরে যাও, তুমি তওবা করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আবার মহিলা এসে বলছে তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বললেন ইরজিই ওয়াতুবি ওয়াস্তাগফিরি, তুমি ফিরে যাও, তুমি তওবা করো, তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তিনবার সুযোগ দিলেন আল্লাহ রাসূল তাকে, তিনবার। আবার বললেন, মহিলা এবার বলছে আতুরাদ্দিদুনি কামা রাদাত্তা মাইদ ইবনে মালিক, আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফেরত দিতে চেয়েছিলেন আমাকে কি ফেরত দিতে চাচ্ছেন? ওয়া ইন্নাহা হুবলা, দেখুন আমার পেটে যারও সন্তান আছে, আমি গর্ভবতী, আমাকে ফেরত দিতে চাচ্ছেন কেন? আমাকে পবিত্র করুন। যখন নিজেই স্বীকার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে তুমি ফিরে যাও, যেদিন তোমার সন্তান জন্ম নেবে সেদিন এসো। আল্লাহ রাসূল আবার সুযোগ দিলেন। আল্লাহ রাসূল চাচ্ছিলেন মহিলা ফিরে যাক, আল্লাহর কাছে ক্ষমা চাক। এই হাদিসই প্রমাণ করে যে জেনা করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কথা বুঝেননি? আল্লাহ রাসূল চাচ্ছিলেন মহিলা ফিরে না আসুক, মহিলা চলে যাক, তওবা করুক, ক্ষমা চাক, আল্লাহ তাকে ক্ষমা করবে। যেদিন সন্তান জন্ম নিয়েছে ওই দিনই মহিলা তেনার মধ্যে করে কাপড়ের মধ্যে জড়িয়ে সন্তানকে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল এই যে সন্তান জন্ম দিয়েছি, এই যে যার সন্তান, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সুযোগ দিলেন, ফিরে যাও, যেদিন তোমার সন্তান খাওয়া শিখবে সেই দিনে এসো। মহিলার ভিতরে ঈমানের জ্যোতি কতটা বেড়েছে, তার ঈমান কতটা দৃঢ় হয়েছে, চিন্তাও করা যায় না, ভাবাও যায় না, চিন্তাও করা যায় না, ভাবাও যায় না। এই মহিলা বারবার ফেরত যাচ্ছেন। 2-3 বছর পরে বাচ্চাকে খাওয়ানো শিখানোর পরে বাচ্চার হাতে রুটি নিয়ে আল্লাহ রাসূলের কাছে আবার উপস্থিত হয়ে বলছেন আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমি অপবিত্র, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফেরত দিলেন না, বুঝে গেছেন যে এই মহিলা তওবা এইভাবেই কবুল হবে। সন্তানটাকে হাতে নিয়ে একজন আনসারী সাহাবীর হাতে তুলে দিলেন। দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন মেয়েটাকে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে তোমরা চারিদিক থেকে পাথর মেরে তাকে হত্যা করো। তাই করা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা পাথর তুলে নিয়ে গিয়ে মহিলার মুখ বরাবর মেরে দিয়েছে। মুখটা ফেটে, কপাল ফেটে রক্ত ছিটে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছে, ফাসাব্বাহা সাব্বান সাইয়্যা, অত্যন্ত কড়া ভাষায় গালি দিচ্ছে, সি 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 সি, জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এইভাবে কিছু বলতে যাচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন পিছন থেকে। আল্লাহ রাসূল বলছেন মাহালান ইয়া খালিদ, খালিদ থামো, আর কিছু বলো না, খালিদ থামো, আর কিছু বলো না, তুমি জানো না লাকাত তাওবাত তাওবাতান, এমন তওবা করেছে মহিলা, লাউ কুসিমাত আলা উম্মতি লা ওয়াসাত লাহুম, এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলা এমন তওবা করেছে, যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় আমার সমগ্র উম্মতের উপরে, তাহলে একজনের তওবাই সমস্ত উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।